This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রের বঞ্চনা, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে নিচুতল, কিছু হলেই সবাই এ ধরনের রাগ কাটতেই অভ্যস্ত। এবার সেই অভ্যাস কি রাজ্যের অফিসারদের মধ্যে, মানে সরকারি আধিকারিকদের মধ্যে ছড়িয়ে পড়ছে? হুগলির খানাকুলের ভিডিওর ভাবগতিক কিন্তু অন্যরকম টেকছে। পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘ বঞ্চনার পরেও আপনাদের হাতে বাংলার বাড়ি গ্রামীণের যে টাকা তুলে দিয়েছিলেন, আপনারা সেই সদ্ব্যবহার করেছেন সঠিকভাবে। সরকারি মঞ্চ, সেখানে বক্তার এমন বর্ণনা শুনলে আপনার মনে হতেই পারে কোনো তৃণমূল নেতার এটা চেনা কাঁদুনি। ইনি কোনো তৃণমূল নেতা নন, একজন বিডিও। সেই সরকারি আধিকারিক কিনা তৃণমূল নেতাদের মতোই সরকারি মঞ্চে কেন্দ্রের বিরোধিতায় গলা চড়ালেন আর উল্টো দিকে প্রশংসা করলেন রাজ্য সরকারের। ইনি হুগলির খানাকুল ১ নম্বর ব্লকের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়, যিনি কিছুদিন আগে খানাকুলের বিজেপি বিধায়কের সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন। তারও খানিক আগে আউশগ্রামের ভিডিও থাকাকালীন অনুব্রত মণ্ডলকে প্রণাম করে দিয়েছিলেন মহামানব আখ্যা। সেই ভিডিও আবার তার মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিতর্ক আরও বাড়িয়েছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, প্রাইম মিনিস্টার আবাস যোজনা বলে PMAY যে স্কিমের টাকা এখন আর আসে না। তার ফলে পশ্চিমবঙ্গের এই নতুন স্কিম। ভিডিওর বচন শুনে তাকে তৃণমূলের দলদাস হিসেবে তোপ দেখেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। চেয়ারে বসে ওনাকে তাবেদারি করার জন্য বলা হয়নি। এসআইআর নিয়ে অনেক কিছু করছেন এই ভিডিও, নিশ্চিতভাবে ইলেকশন ঘোষণা হলে ভিডিওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। বিধায়ক সাহেবকে অনুরোধ করব, কেন্দ্রীয় সরকার থেকে বাড়ি নিয়ে আসুন, মানুষকে দেন। বিডিও সাহেবও কেন্দ্রীয় সরকারের এতে যে কাজ হবে ওনারা তো করছেন। সরকারি মঞ্চে রাজ্য সরকারের গুণগান, ছত্রে ছত্রে কেন্দ্রের সমালোচনা এক ভিডিওর। বিরোধীদের প্রশ্ন, এরপরও দল প্রশাসন মিশে যাওয়ার অভিযোগ কি আর মিথ্যা বলতে পারবে রাজ্যের শাসক দল? হুগলি থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।